টাইগারদের দিনের শুরুর অর্জন গোধূলি সন্ধ্যায় ম্লান এই দুই ব্যাটারের হাত ধরে। এসজি বলের যে জুজু নিয়ে চেন্নাইতে পা রেখেছিল টাইগাররা, সেই জুজু ছেলেখেলা করে উড়িয়ে দিয়ে চালকের আসনে দলকে টেনে নিয়ে মাঠ ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। এর আগে চেন্নাইয়ে ৪২ বছরের ইতিহাস ভেঙে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ভুল করেননি টাইগার পেসার হাসান মাহমুদ। পিন্ডির অনার্স বোর্ডে নাম লেখানো এই পেসার দলীয় ১৪ রানে সাজঘরে ফেরান ব্যক্তিগত ৬ রান করা রোহিত শর্মাকে। শুভম্যান গিলকে খুলতে দেননি রানের চাকা, লিটন দাসে গ্লাসবন্দি হয়ে ফেরান হাসান। বিরাট কোহলিও বিরাট কিছু করতে পারেননি। ৬ রানেই ফিরেছেন হাসানের তৃতীয় শিকার হয়ে। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদ ম্যাজিক, ৩৯ রান করা ঋষভ পান্তকে প্যাভিলিয়নের পথ ধরান। এরপর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম 50 তোলা জয়সওয়াল ৫৬ রানে নাহিদ রানার শিকার হন। খানিক বাদে ১৬ রান করা লোকেশ রাহুল ফেরেন মেহেদী মিরাজের ঘূর্ণিফাদে পড়ে। তখন স্কোরবোর্ডে ১৪৪ রানে ৬ উইকেট ভারতের। এরপর তৃতীয় সেশনটা শুধুই ভারতের। সপ্তম উইকেট জুটিতে ১৯৫ রানের জুটি অশ্বিন আর জাদেজার। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে ভারতের রান ৩০০ কোটা পার করেন অশ্বিন। জাদেজাও ৮৬ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম দিন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।